আসসালামু আলাইকুম। নদী পর্ব 2। গত ভিডিওতে আমি নদীর যে পুনর্খনন সেটা ভরা মৌসুমের কথা বলেছি। এখন বলবো শুকনা মৌসুমে। শুকনা মৌসুমে বালুর চরে যখন নদী শুকায়া যায় তখন পর্যাপ্ত পরিমাণের বালু, মাঠ এবং প্রশস্ত নদীটাকে আমরা পুরো হাতের মুঠোয় পেয়ে যাই। তাতে কোন কোন এলাকায় কতটুকু পলি মাটি পড়েছে বা কতটুকু চর জেগেছে সমস্ত কিছুই এটা চোখের ধরা পড়ে। এখন পদ্মার বালুচরের পানি ছাড়া একটা সাদা অঞ্চল, মরুভূমির মতো অঞ্চল, এটা কোনো কাজে আসে না। না ফসলাদি হয়, না চাষাবাদ করা যায়, না গরু পশু গরু ছাগল ইত্যাদির খাওয়ার যে ঘাস উৎপাদন সেটা হয়। বালুর উপরে কিছুই চাষ হয় না। সেটা এই ৮-৯ মাস এটা শুধু শুধু ধুধু বালু চর ও কোনো কাজে আসে না, এবং আগামী বর্ষা না হওয়া আসা পর্যন্ত সেই সেই বালুর যে প্রশস্ত মাঠ সেটার কোনো কুলকিনারা নাই, এবং এটা সহসার জন্য এটা বছরের পর বছর। এবং একটা ভাবা যায় যে কত বিস্তৃত ভূমি অকেজ। তো বাংলাদেশ যদি প্রায় ৭০০ নদীর প্রবাহিত ভূমি হয়, তাহলে আমাদের আমাদের প্রোডাক্টিভ ল্যান্ড কি? ওই যে ঘরের পাশে যে ৪-৫ বিঘা জমি, যেই জমি ইরি প্রজেক্টের ভিতরে আছে, বর্ষার পরে যে জলাভূমিগুলি পড়ে থাকে সেটার মধ্যে আমরা কৃষি চাষাবাদ করি। কিন্তু এটা একটা পরিকল্পিত ব্যবস্থা না। সেই বর্ষার উপরে নির্ভর করে আমাদের ফসলাদি। এখন শুষ্ক মৌসুমে বালুর চরের উপরে কথা বলতে গেলে খুব একটা অবাস্তব মনে হবে। কিন্তু গত ভিডিওতে আমি আফগানিস্তানের যে একটা নদী খনন দেখালাম, সেটা দেখে হয়তো মানুষের মনে কিছুটা আশা জাগতে পারে যে আমাদের দেশেও এটা সম্ভব। ওরা প্রচুর টাকা ব্যয় করেছে, প্রচুর জনশক্তির মধ্যে নিয়োজিত করেছে। কিন্তু আমি যে আশার কথাটা বলবো সেটা হচ্ছে যে এটা একটা অভাবনীয় কাজ, যে বালুর চরের উপরে যদি আমরা একটা বুলডোজার বা ট্রাক্টরকে যদি আমরা কাজ করাই, তাহলে ওই বালুর উপরে এটা কাজ করবে না। কারণ বালুটা চাকাটা স্লিপ করে, এইখানে বালুর মাঠের উপরে কোনো ট্রাক বা কোনো বুলডোজার কাজ করার মতো পরিবেশ হয় না। কিন্তু আমি যে জিনিসটা সবার কাছে শেয়ার করতে চাই, যে বালুর উপরে যদি আমরা নারিকেলের কোর পাওয়া যায়, শ্রীলঙ্কায় ম্যাট, নারিকেলের ছোবা দ্বারা ম্যাট হয় যেটা কার্পেটের মতো, সেটা অনেক লম্বা এবং বেশ পুরু। ওই নারিকেলের এই ম্যাটটা যদি আমরা বালুর উপরে ফেলে দিই, বালুর উপরে রেখে যদি এর উপরে আমরা ট্রাক চালাই, তাহলে ট্রাকগুলো অনায়াসে চলাফেরা করবে।
তাহলে এখানে কথা হয় যে বালুগুলি যে আমরা এক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করব, সেই স্থানান্তরিত পথটাকে আমরা যত নন স্লিপারি হয়, যদি এটা বালুটা যেন স্লিপারি না হয়, এর জন্য আমরা নারিকেলের কোরের ম্যাট ব্যবহার করব। এবং বালু বালু খনন খুবই সহজলভ্য এবং খুব সহসাই এটা গর্ত করা যায়, কারণ বালুগুলো খুব মিহি। এবং সবচেয়ে ভাগ্যর ব্যাপার, আমাদের দেশে বালুর সাথে পাথর মিশ্রিত না, এবং পাথর যদি হতো তাহলে সেটা স্থানান্তরিত করাটা খুবই সমস্যা হয়ে যাইত। এখন ধরুন কোনো একটা রাজশাহী অঞ্চলের একটা চরাঞ্চলের যদি আমরা ধরেন 15 কিলোমিটারকে আমরা যদি একটা ডিগিং করি, একটা 15 কিলোমিটার, আর যদি প্রশস্ত যদি আমরা প্রায় আধা কিলোমিটার, এটা যদি আমরা একটা খননের আওতাভুক্ত নিয়ে আসি, তাহলে যে ট্রাক্টরগুলি চলাফেরা করবে, সেই ট্রাক্টরগুলা যদি বালুর জন্য কাজ করতে অসুবিধা হয়, তাহলে সেই ট্রাক্টরের চাকার তলে আমরা নারিকেলের যে ম্যাটটা সেটা ইউজ করতে পারবো। এবং সেখানে যদি ভিজা পানিও দেওয়া যায়, তবুও এটা অনেকটা কার্যকরিতা হবে। এবং এটা খুবই সহজলভ্য এবং খুব সহজভাবেই এটা করা যায়। আমি কিছু ছবি দিছি যে ট্রাক্টর বুলডোজারগুলা কিভাবে কাজ করবে, এইটা পরবর্তী সময়ে আমরা আলাপ করব। সবচেয়ে সুখবর ব্যাপার হলো যে শুকনা মৌসুমে যে বালুগুলি আমরা খনন করে পানি নির্ধারণ করতে পারবো, এবং এই পানিটা যদি আমরা একটা রিজার্ভার হিসাবে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের কৃষিকার্যের জন্য খুবই কার্যকরী পদক্ষেপ হবে। ধন্যবাদ।